ভেঙে পড়বে। আমরা কতই বা মন ছুঁয়ে দেখতে পারবো? সেটা সম্ভব হবে ওর কোনো মনের মানুষের। এই জন্য ওকে বিয়ে দেবার জন্যই তোড়জোড় করছে সকলে, সমাজের মুখ বন্ধ করার জন্য। তুই না থাকলে ওকে অন্য ছেলে হলেও বিয়ে দেয়া হতো, একটা ভালো পাত্রের সন্ধান করত। তারা চিন্তায় আছে, কিন্তু দেখ ওনারা দুজনই সেই সঠিক পাত্র তোকে বিবেচনা করেছে। সেটার মান রাখ। বোনটা আমার কখন না ভেঙে পড়ে, সমাজের কটু কথার রসাতলে পড়ে। আগলে নিস তখন। শিশির রেগে বলল, এসব আমার দেখার বিষয় না, অন্য কাউকেই বাছাই করতো। শিশির, ধমকে উঠল নিহার। এতটাই অবুঝ এ কি করে হলো আজ? শিশির ধমক খেয়ে নিজের ভুল বুঝতে পারলো। এবার খারাপ লাগলো নিজেরই। রাগ ফেলে ভাইয়ের কাঁধে মাথা রাখলো। অসহায় সরল কণ্ঠে বলল, ওভাবে বলতে চাইনি আমি, কিন্তু ওর সাথে আমার মনের মিল কি করে হবে? কখনো কি মনের মানুষ হতে পারবো? ইনশাআল্লাহ হতে পারবি। শিশির উত্তর করল না। নিহার ভাইয়ের মাথায় হাত রেখে বলল, আমাদের সকলের দোয়া তোদের উপর আছে, থাকবে সব সময়। এতগুলো মানুষের দোয়া বিফলে যাবে না, দেখিস সুখী হবি তোরা। শিশির চুপ করে শুধু শুনল, রাগ করল না। বাবা। ছেলের কথায় জাকির মালিথা তাকালেন দরজার দিকে। তিনি ছেলেকে ডেকে পাঠিয়েছিলেন, ডাকলেন। চুপচাপ গিয়ে বসলো শিশির খাবারের পাশে। জাকির মালিথা ছেলের কাছে আরেকটু এগিয়ে গিয়ে বসলেন, কাঁধে হাত রাখলেন। তা ভরসার। শিশির নির্বিকার। তিনি মুচকি এসে বললেন, আমি জানি আমার ছেলে বুঝদার, দায়িত্ববান, দায়িত্ব নিতে জানে এবং তাতে কাপান্ন করবে না। আমার মৃত ভাইয়ের মেয়েটার দায়িত্ব দিচ্ছি আমার ছেলেকে। নিশ্চয় সেটা এড়িয়ে যাবে না। জানি সঠিক এবং শক্ত হাতে তা পালন করবে। আমি বড় মুখ করে মেয়েটার দায়িত্ব দিচ্ছি, কখনো অবহেলা করো না। ভালোবেসে আগলে রাখো, যত্ন করে সম্মান করো। আমি জানি তুমি একমাত্র সঠিক মানুষ হবে, আমার গর্ব হবে। আর এই একান্তই, যদি ভালোবাসতে না পারো তবে কখনো দায়িত্ব এড়িয়ে গিয়ে অবহেলা, অযত্ন, অসম্মান করো না মেয়েটাকে। আমার মৃত ছোট ভাইয়ের আমানত সে আমানত আমরা এত বছর আগলে রেখেছি, এখন তোমার হাতে তুলে দিচ্ছি। শক্ত হাতে বেঁধে রাখো, আগলে রেখো। আমি জানি তুমি পারবে। বিয়ের জন্য এত জলদি তোড়জোড় করতাম না। সমাজ বড্ড অবুঝ জানো তো। আমাদের ছোট্ট মেয়েটাকে কখন ভেগিয়ে গুড়িয়ে দেবে। ও শক্ত হয়ে আসে বলে টের পাচ্ছি না, কিন্তু ভেতরে ঠিকই মন ভাঙছে ওর। তুমি ওর রক্ষা কবচ হবে। কতটুকু বাক্য থেকে রক্ষা করবে? একটা মেয়ের স্বামীর জোর অনেক বড় একটা জোর, সেটা আমি বুঝি এখন, তুমিও বুঝবে। সময় নিয়ে সব ঠিক করে ফেলো, ইনশাল্লাহ আমাদের পাশেই পাবে। আমার বাবা। শিশির বাবার মুখের দিকে চেয়ে শুধু শুনেই গেল। এতগুলো মানুষের এত এত বোঝানো কথা তার মাথায় এলোমেলো করে দিয়েছে। সকলের ভরসা তার উপরই একমাত্র। সকলেই কুয়াশার জন্য তাকে সঠিক মনে করেছে। সত্যি কি সঠিক সেই মেয়েটার জন্যে? দেখতে দেখতে সেই ক্ষণ চলেই এলো। হাজার ইতিউতি করেও শিশির কুয়াশা লাভ হয়নি। তাদের হাত পা মুখ বড় রাগ কথার জাল দিয়ে বেঁধে ফেলেছে। সব মুখ বুঝে এখন মানতে হচ্ছে। বড়দের ভালোবাসা, স্নেহ, আদর, কৃতজ্ঞতা সব স্বীকার করে দুজনেই বিয়ের পিঁড়িতে বসতেই চলেছে। বিয়ের সিদ্ধান্তটাও বড়দের উপর ছেড়ে দিয়েছে। এখন শুধু ভবিষ্যৎ দেখার পালা তাদের। দেখা যাক তাদের ভবিষ্যতের জল কত দূর গড়ায়। দুপুর ৩টা। একদম নিরিবিলি সব আয়োজন, কোনো শোরগোল নেই। আত্মীয় বলতে জাকিয়া বেগম, তার 2 ভাই এবং শুধু বোনের স্বামীকে ডেকেছে, সাথে শশীকে আনতে বলেছেন। আর আম্বিয়া, ভাই আমিনুল হক এবং বৃষ্টির বাবাকে শুধু ডাকা হয়েছে। এসব সকালে জাকির মালিথা এবং জাহিদ মালিথা জানিয়েছিলেন তাদের। আমিনুল হক আসতে চাইলেও জাকিয়া বেগম 2 ভাইয়ের বড় ভাই শুধু আসতে চেয়েছেন, ছোট ভাইয়ের কাজের জন্য ঢাকায় আছেন। আর শশীর বাবা অর্থাৎ হানিফ সাহেব জানিয়েছেন আজ আর যাওয়া সম্ভব হবে না ওনার, তবে আগামীকাল চেষ্টা করবেন, তবুও না হলে পরিবার সহ সময় করে দেখা করে আসবেন। এদিকে শশী সবটা শুনে নাচা শুরু করেছে, সে যাবেই। তার শিশির ভাইয়ের বিয়ে, তাও আবার কুয়াশা বাবুর সাথে, ভাবা যায়। আর সে যাবে না, এটা হতে পারে? দুনিয়া উল্টে গেলেও তার সেখানে উপস্থিত থাকা চাই। কিন্তু হানিফ সাহেবের সময় হবে না, তাই বলেছে কাল যাবেন। শশী মানতে নারাজ। তৎক্ষণাৎ নিহারকে কল করে কেঁদে কেঁদে সবটা বলে দিয়েছে। তাকে গিয়ে নিয়ে আসতে বলেছে। নিহারও কি করবে বুঝে উঠছে না।
সেখানে গিয়ে তো আনতে পারবে না, কারণ তাদের কি সম্পর্ক সেটার এখনও নাম পায়নি। অধিকারের জন্য এঙ্গেজটা হওয়া জরুরি, কিন্তু এখনও সেসব দেরি আছে। তাই সে বড় আম্মুকে বলেছে। জাকিয়া সব শুনে মিহিরের সাথে শশীকে পাঠাতে বলেছেন। দুই ভাই বোনই আসুক না হয়, তবে হানিফ সাহেব আসতে দিতে চাইলেও রাত থাকতে মানা করেছেন। শশী মেনে নিয়েছেন। সেসব পরের বিষয়, আগে যেতে হবে তার। সে খুবই উত্তেজিত। কুয়াশার বান্ধবী হিসেবে ঈশা স্মৃতিকে ডাকা হয়েছে। বান্ধবীর জীবনে বড় সময়টাতে না হয় পাশে থাকলো তারা। নিহার রিজভিকে বলেছে আসতে। এসব কিছু শিশির বা কুয়াশা কেউই বলেনি, সবটা বাড়ির মানুষই করেছেন। তারা রাগে দুঃখে কাউকে কিছু জানাতেও নারাজ। কেনাকাটা কিছুই করা হয়নি, মূলত করতেও চায়নি কেউ। সেসব কিনে পড়াতে গিয়ে যদি আবার হিতে বিপরীত হয় তখন আবার বিপদ। এছাড়া শুক্রবার মার্কেটের অনেক দোকান বন্ধ, তাই আর সেসব দিকে আগায়নি কেউ। আগে ভালোই বিয়েটা হয়ে যাক, এরপর সব কিছুতেই জোর খাটানো যাবে, এসব ভেবে নীরব আয়োজন করেছে। শুধু কাজীকে ডাকা হয়েছে। বসার ঘরে বসে আছে বড়রা সাথে কাজী। সকলে জুম্মার নামাজ পড়ে এসে আয়োজনে কাজে লেগেছে। শিশিরকে সাথে করে নামাজ পড়ে এসেছে। কিছুক্ষণ পর তুষার, তুহিন, নিহার, হিমেল, রিজভি, মিহির পাত্র অর্থাৎ শিশিরকে নিয়ে একসাথেই সকলে নেমে এলো। শিশিরের পরনে সাদা পাঞ্জাবি ও পাজামা। সিম্পল একদম বাড়িতে থাকা পাঞ্জাবি পরেছে সে, যেটা পরে জুম্মার নামাজে গিয়েছিল সে। শিশিরকে সাথে করে বসলো সব ভাই। শিশির নির্বিকার, তার সব কিছুতেই এখন বিরক্ত বোধ হচ্ছে। নীরবে যে যা বলছে করছে, ভেতরে রাগকেও সংবরণ করে রেখেছে। উপস্থিত বাবা চাচুরা দেখে মুচকি হাসলো। ছেলে তাদের মাশাল্লাহ, এই সামান্য সাদা পাঞ্জাবিতে কি সুন্দর স্নিগ্ধ লাগছে। শুভ্রতায় ছেয়ে গেছে মুখখানি। যদিও বিরক্তির ভাঁজ কপালে দৃশ্যমান, তবুও অন্তর জুড়ানো সুদর্শন সে। এদিকে কুয়াশাকে কেউ শাড়ি পরার কথা বলতে পারেনি। এমনিতেই জেদি, তখন যদি আবারও বেঁকে বসে বিপদ হবে। সে একটা লাল সাদা মিশেলের কটন সুতির থ্রিপিস পরেছে। নিজের মন মতো করে তৈরি হয়েছে, একদম সাদামাটা। মুখে স্নো ছাড়া কোনো প্রসাধনী নেই। কানে সিম্পল সোনার দুল, গলায় চেন, আর বাম হাতে সোনার একটা ব্রেসলেট ও আংটি পরেছে। ব্রেসলেটটা তুষার তাকে গিফট করেছিল। আংটিটা তুহিন জবের প্রথম স্যালারি পেয়ে গিফট করেছিল। দুল চেন ওর দাদা দাদি থাকতে ওনারা দিয়েছিলেন। ভারী গহনা এখনও তাকে দেয়া হয়নি। হালকা ভেজা চুল ছেড়ে দেয়া। বৃষ্টি ইয়াসমিনকে শাশুড়িরা বলেছে কোনো রান্না করতে, ওর যেমন ভালো লাগে তৈরি হোক, বিয়েটা আগে হয়ে নিক, তারপর সব কিছু বলবে এবং করবে। তাই বৃষ্টিরাও আর জোরাজুরি করেনি। ঘরে তারা কুয়াশার সাথে বসে। জোহরের নামাজ সহ নফল নামাজ আদায় করতে বলা হয়েছিল। নামাজ পড়ে রেডি হয়েছে সে। শশী সহ স্মৃতি ঈশাও এসেছে দুপুর 2টোর দিকে। শশী বলল, বুবু শাড়ি পরবে না? বিয়ে তোমার, শাড়ি না পরলে কি কি করে হবে বলো তো? বৃষ্টি শুনে চোখের ইশারায় থামতে বলল শশীকে। শশী তা বুঝল না। কুয়াশার কাটকাট জবাব, এই বিয়েই না করতে পারলে বাঁচি, সেখানে আবার ঢং করে শাড়ি পরবো? শশী কিছু বলতে যাবে, সেই সময় আজমিরা জাকিয়া আম্বিয়া এলেন। মেয়েকে দেখে তিনজা মুচকি হাসলেন। জাকিয়া এসে কুয়াশার ডান হাত তুলে কনিষ্ঠ আঙ্গুলে হালকা কামড় দিয়ে বললেন, নজর না লাগুক আমার পাখি, কি সুন্দর লাগছে এই সামান্যতে, মাশাল্লাহ। তারপর কিছু একটা দেখলেন খুঁটিয়ে, এরপর বললেন, তোর তো এখনো নাক ফুটো করা হয়নি রে মা। ইস, এটা কখনো বলা হয়নি। কুয়াশা ভ্রু কুচকে তাকালো। আম্বিয়া চুপ থাকতে বললেন, যাকে কুয়াশা প্রশ্ন করলো, নাক ফুটো করতে হবে কেন? আমার ওসব ভালো লাগে না, তাই করিনি। আজমিরাও আর কিছু বলতে দিলেন না। এটা নিয়েও পরে বলা যাবে, আগে কবুল বলা অবধি যাক, সব আপনা আপনি হবে। এর মাঝে হিম এসে জানালো নিচে ডাকা হচ্ছে। কথাটা শুনে কুয়াশা বুকে বাড়ি দিল। তার জীবনের রং পাল্টানোর দিন আজ। আর কিছুক্ষণের মাঝেই সব থেকে অপছন্দের ছেলেটা তার জীবনসঙ্গী হবে। সরল চোখে মায়ের দিকে চাইল। আজমিরা মেয়ের দিকে হাসি হাসি মুখে চাইল। চোখে পানি টলমল করছে, কখন স্রোতের ধারার মতো বেয়ে পড়বে। কিন্তু মেয়ের সামনে তিনি নরম